ইন্না মাআল উসরি ইউসরান, কষ্টের পরেই সুখ আসে। এজন্য আপনার চোখের পানির মূল্য দুনিয়া যদি নাও দেয়, আপনার কষ্টের কথাগুলা দুনিয়া যদি নাও শুনে, একটা কথা মনে রাখবেন, আপনার ওই কষ্টের কথাগুলা, হৃদয় ভাঙা কথাগুলা সবচেয়ে বেশি যিনি পছন্দ করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়া আপনার পাশে কষ্টের সময় না থাকলেও কষ্টের সময় যিনি সবচাইতে বেশি আপনার পাশে থাকেন তিনি আমার আল্লাহ। আর একটু যদি ধৈর্য নিয়ে যদি রবের দরবারে চাইতে পারেন, সম্পর্কটা যদি রবের সাথে করতে পারেন, তাহলে সময় একদিন আসবে। আপনি আজকে হতাশায় ভুগছেন, আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনি আজকে দুশ্চিন্তায় ভুগছেন, না আর পারছি না। আজকে আপনি ডিপ্রেশনে পড়ে আছেন, আপনার ভেতরে সমস্ত কিছুর চিন্তা চেপে আছে, হয়তো আপনাকে দিয়ে আর হবে না। কিন্তু আপনি যদি ওই চোখের পানিগুলা দুনিয়াকে না দেখিয়ে, ওই কষ্টগুলা দুনিয়াকে না বুঝিয়ে, আপনি যদি যায় নামাজে বসে বসে রবকে যদি শোনাতে পারেন, বুঝাতে পারেন, তাহলে সময় একদিন আসবে ওই কষ্টগুলা সুখে পরিণত করে আমার আল্লাহ আপনার জিন্দেগিকে সাজিয়ে দেবে। সেদিন আপনি বলবেন আমার জিন্দেগি তো এমন ছিল না, হ্যাঁ জিন্দেগি আজকে পেয়েছি, এত বেশি সুখ, এত বেশি আনন্দ, এত বেশি সমৃদ্ধ আমার জীবন হয়েছে। যেই কষ্টে আপনি ছিলেন ওই দিনগুলোর কথা ভুলেই যাবেন। দেখবেন পৃথিবীতে ওই মানুষগুলো আপনাকে বেশি কষ্ট দেয় যাদেরকে আপনি বেশি আপন ভাবেন। যাদের কাছে আপনি বেশি আশা রাখেন তারা আপনাকে কষ্ট দেয়, যাদেরকে আপনি কাছে টানতে চান তারাই আপনাকে কষ্ট দেয়। এরপরও আমরা মানুষের কাছে আশা রাখি। আর আমাদের দেশে দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে যতক্ষণ আপনার কাছে পাওয়ার আছে, না হলে টাকা আছে। পাওয়ার আর টাকা যদি না থাকে মানুষ আপনাকে সম্মান করবে না। পদে পদে আপনি অসম্মানিত হবেন। যত গুণ আপনার ভেতরে থাক, এরপরও মানুষ আপনাকে অসম্মানিত করবে, মানুষ আপনাকে বেইজ্জত করবে, মানুষ আপনাকে কষ্ট দেবে। অথচ জানেন মানুষ কষ্ট দেয় কিন্তু আল্লাহ প্রশান্তি দেন। মানুষ আপনাকে অসম্মান করে কিন্তু আমার আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেন। এজন্য দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাইবেন না। দুনিয়াতে যা করবেন তা একমাত্র রবকে খুশি করার নিয়তে করেন। এখন তো আমরা কি করি জানেন, আমি এই কাজটা করছি মানুষ পছন্দ করবে, আমি এদিকে যাচ্ছি মানুষ কি পছন্দ করবে, আমি এটা করতে চাচ্ছি মানুষ কি পছন্দ করবে। আপনি নিজের জিন্দেগি কাটাচ্ছেন মানুষ পছন্দ করবে কি করবে না এই বিষয়ের উপরে। যে অথচ সময় যদি পাল্টায়, যে মানুষগুলার পছন্দের জন্য আপনি জিন্দেগি ব্যয় করেছেন, সেই মানুষগুলো আপনাকে সবচেয়ে বেশি অপছন্দ করবে। সময় যদি পাল্টায়, সেই মানুষগুলো সবচাইতে বেশি আপনাকে ঘৃণা করবে। যদি হালাত যদি পরিবর্তন হয়, আর আপনি যদি আপনার প্রত্যেকটা কাজ যদি রবের পছন্দের জন্য যদি করেন, সমস্ত কিছু যদি আপনার রব যদি পছন্দ করে নেয়, তাহলে মানুষের পছন্দ করা আর না করা আপনার কিছু আসেও না, কিছু যায়ও না। দুনিয়াকে পছন্দ করার জন্য কিছু করবেন না, দুনিয়াকে রাজি করার জন্য কিছু করবেন না। আপনার প্রত্যেকটা মকসদ যদি রবকে খুশি করার জন্য হয়, প্রতিটি পদে পদে আপনি তা পাবেন, প্রতিটি ক্ষেত্রে আপনি পাবেন। এজন্য নিজেকে শক্ত করেন। আজকে আমাদের অনেক যুবক ভাই একটু থেকে একটু কিছু হলেই মন ভেঙে যায়, একটু থেকে একটু কিছু হলেই নিজেকে হারিয়ে ফেলে। কেউ একটু কিছু বললেই নিজের ভেতরে এক হতাশা পাহাড় নিজের উপরে চাপিয়ে রাখে, একটুতেই দুশ্চিন্তায় পড়ে যায়, একটুতেই নিজের জিন্দেগির ছন্দ হারিয়ে ফেলে, একটুতেই নিজেকে ভেঙে ফেলে। অথচ আপনি নিজেকে শক্ত করেন, এমনভাবে মজবুত করেন নিজেকে যেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভাঙতে না পারে। এখন যদি আপনি আমাকে বলেন ওই শক্তি পাবো কোথায়, ওই শক্তি একমাত্র রবের সাথে সম্পর্ক মজবুতের মাধ্যমে পাবেন। রবের সাথে যত বেশি সম্পর্ক মজবুত করতে পারবেন, শক্তি আপনার ভেতরে আসবে। দুনিয়ার এই সমস্ত কিছু আপনাকে ভাঙতে পারবে না, দুনিয়ার কারো কথা আপনাকে ছোট করতে পারবে না, দুনিয়ার কারো অবহেলা আপনাকে কষ্ট দিতে পারবে না, যদি আপনি নিজেকে মজবুত করেন। আর ওই মজবুতটা হবে রবের সাথে সম্পর্ক করার কারণে। সুবহানাল্লাহ। ছেড়ে দেন দুনিয়ার সমস্ত কিছু। আজকে থেকে আপনি ইয়াকিন হিসাবে নিজেকে বদলান যে আজকে থেকে প্রত্যেকটা পদক্ষেপ হবে আমার রবকে রাজি করার জন্য। এভাবে যদি আপনি নিজের প্রত্যেকটা কদম যদি ফেলতে পারেন, তাহলে দুনিয়া আপনার কদমের নিচে আসবে, আপনাকে দৌড়ে দৌড়ে দুনিয়া অর্জন করতে হবে না। আজকে দেখেন না আপনি মানুষটা কদ্দুর কি সেটা সমাজ দেখে না। আপনার ভেতরে শিক্ষার গুণ আছে, আপনার ভেতরে সততা আছে, আপনার ভেতরে তাকওয়া আছে, আপনি মুত্তাকি, আপনি আবেদ, এগুলা দুনিয়া দেখবে না। এতগুলা গুণ আপনার ভেতরে আছে, আপনার কথা দুনিয়া শুনবে না। আপনার কাছে এগুলা কিছুই নাই, সততা নাই,
আপনার কাছে তাকওয়া নাই, আপনার কাছে ইবাদত নাই, বন্দিগি নাই, এলম নাই, বিদ্যা নাই, কিছু নাই, শুধু টাকা আছে, আপনি সবচাইতে বড় জাহেল। অসুবিধা নাই, মানুষ আপনার কথা শুনবে, আপনার কথা শোনার জন্য মুখিয়ে বসে থাকবে, হা করে বসে থাকবে। আপনার মধ্যে ক্ষমতা আছে, মানুষ আপনার কথা শুনবে। আপনার ভেতরে জ্ঞান আছে কিনা মানুষ দেখবে না, সততা আছে কিনা মানুষ দেখবে না, আপনি সত্যবাদী না মিথ্যাবাদী মানুষ দেখবে না। কোনো গুণ না থাক, শুধু ক্ষমতার টাকা থাক, মানুষ আপনার কথা হা করে শুনে থাকবে। কারণ দুনিয়ার কাছে গুণ কাজে আসে না, দুনিয়ার কাছে সম্পদ আর ক্ষমতা কাজে আসে। দুনিয়ার নজরে আপনি বড় হবেন ক্ষমতা আর সম্পদ থাকলে। আপনার গুণ দিয়ে দুনিয়ার কাছে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন না, সম্মানিত হতে পারবেন না। কিন্তু অথচ আপনি জানেন না, যে দুনিয়া আপনাকে গুরুত্ব দেয় না, যেই দুনিয়া আপনার গুরুত্বপূর্ণ কথাটাও গুরুত্ব দিয়ে শুনে না, সেখানে আমার রব আপনার গুরুত্বহীন কথাটাও গুরুত্ব দিয়ে শুনেন। গুরুত্বহীন কথা সেটাও আমার রব গুরুত্ব দিয়ে শুনেন। কেন জানেন? কারণ আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন। মোহাব্বত কদ্দুর মোহাব্বত করে জানেন? যখন আইয়ুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে 32 বছর পর বিচ্ছেদের বিরহ শেষ করে যখন সাক্ষাৎ হয়েছিল, 32 বছর পর বাবা আর ছেলে একজন আরেকজনকে জড়িয়ে এমনভাবে কান্না করেছেন, কিছুক্ষণ কাঁদে, কিছুক্ষণ বেহুশ হয়ে যায়, কিছুক্ষণ কাঁদে, কিছুক্ষণ বেহুশ হয়ে যায়। তখন জিব্রিল ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়াতে বুঝি এমনও ভালোবাসা আছে যা বাপ আর ছেলের মধ্যে আমি দেখতেছি। আমার আল্লাহ বলে, ও জিব্রিল, এর চাইতো আরো বেশি ভালোবাসা আছে। বলে, কার ভালোবাসা? ও জিব্রিল, আমার আখিরি নবীর উম্মত, তাদেরকে আমি আল্লাহ এত বেশি ভালোবাসি, এই ভালোবাসার চাইতে আইয়ুব এবং ইউসুফের ভালোবাসার চাইতে আরো 70 গুণ বেশি আমি আমার আখিরি নবীর উম্মতকে মোহাব্বত করি। এত হতাশা হবেন না, এত ডিপ্রেশনে পড়বেন না, এত চিন্তা মাথায় আনবেন না। আচ্ছা বলেন, আমাদের চিন্তা, গোটা জিন্দেগির চিন্তা এক পাল্লায়, 61 হিজরিতে কারবালার ময়দানে 10 মুহররমের একটা দিনের চিন্তার সমপরিমাণ হবে? আমাদের চিন্তা কি? খাবার নাই। আমাদের চিন্তা কি? পানি নাই। আমাদের চিন্তা কি? শত্রু চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এটাই তো আমাদের চিন্তা। আমাদের সমস্ত টেনশন ওই 2 মুঠো খাবারের জন্যে। আমাদের সমস্ত টেনশন শত্রু থেকে নিজেকে হেফাজত করার জন্যে। আমাদের সমস্ত টেনশন আমাদের বাসস্থান, আসবাবপত্র, ঘর বাড়ি, সম্পদ, এগুলাকে হ্যান্ডেল করার জন্যে। কথা বলেন ঠিক না? সমস্ত কিছুর এগুলার জন্য আমাদের টেনশন, আপনাদের দুশ্চিন্তা। আচ্ছা বলেন, যদি আমাদেরকে খাইতে না হতো কেউ কি কষ্ট করতেন? যদি আমাদেরকে বাঁচতে না হতো কেউ কি চিন্তা করতেন? তার মানে চিন্তা আসতেছে আমরা বাঁচার কারণে, চিন্তা আসতেছে আমি খাবার জন্য, পড়ার জন্য, থাকার জন্য, দুনিয়াদারি করার জন্যে। যদি এই চিন্তাটা থেকে হেঁটে আপনি যদি একবার চিন্তা করেন, আমি কেন এগুলা নিয়ে চিন্তা করব? আমাকে যিনি বানিয়েছেন তিনি তো আমাকে সব দিয়ে পাঠিয়েছেন। আমার কাজ হচ্ছে রিজিক অনুসন্ধান করা, রিজিকের জন্য টেনশন করা না। আমার কাজ হচ্ছে আমার জিন্দেগিকে কিভাবে সাজাতে পারবো সেটা নিয়ে ভাবা, আমার জিন্দেগি নিয়ে ডিপ্রেশনে পড়া না, আমার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করা না। কেন? আমার ভবিষ্যৎ সাজিয়েছেন আল্লাহ, এই তকদিরে যা আছে সেভাবেই সবকিছু পাবো, সেভাবে সবকিছু হবে, বাড়তি কিছুই আমি পাবো না। অতএব বাড়তি দুশ্চিন্তা আমার দরকারও নাই। আজকে আমাদের অনেক যুবক ভাইরা ব্রাজিল আর্জেন্টিনার খেলা, এ শুধু একটা খেলা, এটা করেন আপনি, দেখেন। আমি বলবো এটা না দেখার কথা আমি বলবো না, দেখেন আপনি। কারণ আমার ভাইরা খেলা দেখছে, অনেক ভালো। খেলার চাইতেও মারাত্মক কিছু আমাদের ভাইয়েরা দেখে, অন্ততপক্ষ খেলার বাহানায় ওখান থেকে বেরিয়ে থাক ভালো, আপনি দেখেন খেলা, অসুবিধা নাই। কিন্তু একবার বিবেককে প্রশ্ন করেন, এইদিকে আজান হচ্ছে, নামাজ চলছে, ওইদিকে আমি খেলা দেখছি। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি অনেক বড় কাজ করেছেন, অনেক বড় সওয়াবের কাজ করেছেন। জি বলেন না? ভালো কাজ করেছেন? বুকে হাত দিয়ে বলেন আপনি। আমাকে দেখানোর জন্য বলতে হবে না, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি এদিকে খেলা দেখছি, এলইডি স্ক্রিনে খেলা চলছে, হই হুল্লা চলছে, আর ওইদিকে মুয়াজ্জিন আজান দিয়েছে। আমি এখন খেলাতে আছি, মুয়াজ্জিন আজান দিয়েছে। আমি এখন গোল বলে চিৎকার করছি, মুয়াজ্জিনে একামত দিচ্ছে। আমি উল্লাস করছি, ইমামে কেরাত পড়ছে। ঠিক এই মুহূর্তে যদি আজরাইল যদি আমার কাছে আসে, এই মুহূর্তে যদি আজরাইল যদি আমার কাছে আসে, আপনার ওই জিন্দেগির শেষ সময়টা ঈমানের উপরে যাবে? আপনি বলেন, আমি বলবো না।
আমরা বললে তো দোষ, আমরা বললে তো অপরাধ, আমরা বললে তো সমস্যা। হুজুররা বেশি বুঝে, হুজুরদের আর কোনো কাজ নাই, শুধু এগুলা নিয়ে তাল বাহানা করে। এজন্য আমি বলবো না, আপনি বলেন। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছে, যেটা দিয়ে আপনি চিন্তা করেন আপনার জীবনে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, আপনি চিন্তা করেন বিবেক দিয়ে। আপনার লাইফ আপনি কিভাবে সাজাবেন, কিভাবে আগালে আপনার লাইফ সমৃদ্ধ হবে, আপনি চিন্তা করেন বিবেক দিয়ে। ওই বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন, আমি মুসলমানের ছেলে, আমাকে দুনিয়া থেকে যেতে হবে, আমার কাছে আজরাইল আসবে, আমি দুনিয়া থেকে যাব। যাওয়াটা যদি কলমার উপরে হয় তাহলে তো নাজাত পেয়ে গেছি। যাওয়ার বেলায় যদি কলমা না আসে আল্লাহই জানে। আমাকে যেতে হবে দুনিয়া থেকে। হ্যাঁ, আমাকেও শুয়ে থাকতে হবে গোরস্থানের অন্ধকার কবরে, আমাকেও কেউ কাফন পড়াবে, আমাকেও কেউ মসজিদের ওই বারান্দা আর উঠানের মধ্যে আমার লাশটা রাখা হবে। আপনাকে কিন্তু আসতেই হবে এই উঠানে। আপনি ফজর বেলা আজকে উল্লাস করছেন, নামাজে মসজিদ আসছেন না, চিন্তা করেন সময় আসবে আপনাকে এই মসজিদের মাঠে আপনাকে আসতে হবে। আজকে আপনি আসছেন না, খেলার জন্য আসছেন না আপনি, কিন্তু সময় আসবে আপনাকে আসতে হবে। কিন্তু ওই আশাটা কেমন হবে একবার চিন্তা করেন। না আপনি নড়তে পারবেন, না আপনি হাঁটতে পারবেন, না আপনি ধরতে পারবেন, না আপনি বলতে পারবেন। নিতর এক দেহ নিয়ে আপনি শুয়ে থাকবেন, কাঁধের উপর ভর হয়ে আপনাকে আসতে হবে এই মসজিদের মাঠে। সেদিন আপনি কোন মুখ নিয়ে এই মসজিদের মাঠে আসবেন? কারণ সময় তো এমন ছিল, আপনি খেলার এলইডি স্ক্রিনের প্রেমে পড়ে আপনি মসজিদের ভেতরে প্রবেশ করেন নাই। আজকে কোন মুখ নিয়ে আপনি আসবেন? আপনি নিজের বিবেককে প্রশ্ন করে। আপনি খেলা দেখেন, আমি আপনারা বলবো না খেলা দেখিয়েন না, একথা আমি বলবো, আপনি দেখেন খেলা, কিন্তু তাই বলে আমি আমার দিন ইসলাম কোরবান করে, আমার ঈমান কোরবান করে ইবাদত বন্দিগিকে একদম মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলে আমি বিধর্মীদের খেলা দেখার জন্যে, আমি ফুটবল বিশ্বকাপ দেখার জন্য দাঁড়িয়ে থাকব, এটা আমার মুসলমানের গায়রত কখনো হতে পারে না। কথা বলে ঠিক না? এটা আমি মুসলমানের ঈমান কখনো আমাকে সায় দেয় না। আমি আখিরি নবীর উম্মত, আমাকে যেতে হবে। যেই কারবাল্লাতে 61 হিজরিতে ইমামে আলী মাকাম দুনিয়া থেকে যাচ্ছেন, সেখানেও ইবাদতে নামাজরত সিজদায় অবস্থায়, একদিকে চুরি চলছে, শরীরের মধ্যে 120টা তীরের ছিদ্র যার শরীরের মধ্যে পাওয়া গেছে, 120টা তীরের ছিদ্র। কাদের জন্য খেয়েছেন? টাকার জন্যে, পয়সার জন্যে, ক্ষমতার জন্যে, যশকেতির জন্যে? এই আমাদের জন্যে, এই আমাদের জন্যে, যাতে আমাদেরকে সঠিক দিনটা যাতে আমাদেরকে দিতে পারে, সঠিক ইসলামটা যাতে আমাদেরকে দিতে পারে। ইয়াজিদের বিকৃত করা দিন থেকে মুসলমানকে বের করে সঠিক ইসলামটা যাতে হাতের মধ্যে উঠাইয়ে দিতে পারে, এজন্য 120টা তীর শরীরে নিয়েছে। ওই হুসাইন 61 হিজরিতে 120টা তীর খেয়েছে শরীরে, শুধু আমাদেরকে দিন দেওয়ার জন্যে। আর আজকে বাংলার জমিনে বিশ্বকাপ ফুটবলের নামে আমি এলইডি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছি, আমি নামাজ ছেড়ে দিয়েছি, দিন ছেড়ে দিয়েছি, ইবাদত ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলেন, একজনও কি ইমাম হোসেনের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবেন? জি বলেন, পারবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনি দেখেন, আপনি বিনোদন করেন, আপনি ফুটবল দেখেন, তবে আল্লাহর ওয়াস্তে ওই ফুটবলের প্রেমে নিজেকে হারাইয়ে ফেলেন না, নিজের দিনকে ভুলে যাইয়েন না। আপনি মুসলমান সেটা আপনি ভুলে যাইয়েন না। ইবাদত নামাজ এটা আপনার উপর ফরজ, এই কথা আপনি ভুলে যাইয়েন না। আল্লাহর ওয়াস্তে আপনি দেখেন ফুটবল, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে নিজের দিন আর গায়রত ঠিক রেখে দুনিয়াদারি করার তৌফিক দান করুন। আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে আমার পরে সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম, সর্বোত্তম। আমার নবী ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম। খায়রুকুম খায়রুম মিন আহলি মিন বাদি। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে আমার পরে আমার আওলাদে রসুলকে, আহলে বাইতকে সর্বোত্তম মোহাব্বত করে। আমার পরে আমার আওলাদকে যারা বেশি মোহাব্বত করে, ওই বান্দা তোমাদের মধ্যে সর্বোত্তম। আমার নবী বলেছেন, খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম,
খায়রুকুম লি আহলি মিন বাদি, আমার পরে আমার আওলাদকে বেশি যারা মহাব্বত করেছে, উত্তম আচরণ করেছে, তারা তোমাদের মধ্যে সর্বোত্তম। তাহলে এবার বলেন, আজকের মাহফিল আমরা বসেছি আলে রসুলকে মহাব্বত করে, তাহলে আমার নবীর হাদিস মোতাবেক এই মুহূর্তে আমরাই সর্বোত্তম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলেন, আপনি নবী বলে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলবেন, কুল আপনি বলবেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন হাবিব মেহবুব, আপনি বলবেন তোমাদের জন্য যা এনেছি, দিন এনেছে, আমাদের জন্য ধর্ম এনেছেন, আমাদের জন্য ইবাদত বন্দিগি এনেছেন, পূর্ণাঙ্গ ইসলাম দিন এনেছেন আমার নবী সুবহানাল্লাহ। তোমাদের জন্য যা এনেছে অর্থাৎ দিন, রিসালাত, ইবাদত বন্দিগি, কোরআন ও সুন্নাহ যা আমার নবী আমাদেরকে দিয়েছেন, হাবিব আপনি বলুন এগুলার কোনো প্রতিদান আপনি চান না, এগুলার কোনো প্রতিদান আমি তোমাদের কাছে চাই না, শুধুমাত্র নিকটতম আত্মীয়দের ভালোবাসা চাই সুবহানাল্লাহ। যারা আমার নিকটতম আত্মীয়, আমার নবী বলছেন হে আমার উম্মতেরা, আমি যা তোমাদের জন্য এনেছি এগুলার কোনো বিনিময় চাই না, পারিশ্রমিক চাই না, যা এনেছি তোমাদের জন্য, দিন এনেছি, ধর্ম এনেছি, ইসলাম এনেছি, যা এনেছি আল্লাহর পক্ষ থেকে, যা তোমাদেরকে দিয়েছি, এগুলার কোনো বিনিময় আমি নবী তোমাদের কাছে চাই না, তবে নিকটতম আত্মীয়তার ভালোবাসা চাই সুবহানাল্লাহ। যারা আমার করিব, যারা আমার কাছের, যারা আমার পরিবার, যারা আমার পরিজন, যারা আমার আহাল, আমি নবী তাদের ভালোবাসা তোমাদের কাছে চাই। আয়াত নাজিল হলো, আয়াত যখন নাজিল হলো আমার নবীর দরবারে সাহাবী একরাম ছুটে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, ইনি বলেন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর নবী, কাদের ভালোবাসা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন? কাদের ভালোবাসা আল্লাহ যে আমাদের উপর ওয়াজিব করেছেন, কাদের ভালোবাসা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন? আমার নবী বলছেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ইবনুহুমা। আলী, ফাতেমা, তার দুই সন্তান হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। এদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করেছেন কে? একটা আওয়াজে বলি না, কে করেছেন? আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন এদেরকে মোহাব্বত করা, এদেরকে ভালোবাসা। এই জন্য আজকে আমরা যে মাহফিল করছি এটা কোরআন ও সুন্নাহ মোতাবেক হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা কোরআন সুন্নাহ মোতাবেক। কারণ আহলে বাইতে রসুলকে মোহাব্বত করার কথা বলছেন কে? আওয়াজে বলি, বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আমাদেরকে। এজন্য আমরা আজকে আল্লাহর কোরআনের আয়াতের যেই দাবি, সেই দাবি পূরণে আজকের এই তুতার বাপের হাটের 10 দিন ব্যাপী কারবালা মাহফিল এই চরপতরঘাটার জমিনে আয়োজন হয়েছে। এর একটাই কারণ, আল্লাহর দেওয়া বিধানকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কথা বলেন ঠিক না বেঠে? আমরা আলে রসুলকে মোহাব্বত করছি কার কথার উপরে? জি বলেন, কার কথার উপরে? আল্লাহর কথার উপরে। এবার আর একটা হাদিস শুনেন। আমার নবী বলছেন, হযরতে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন ওনার আব্বা থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন নাফসি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়া আহলি আহাব্বা ইলাই মিন আহলিহি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়া ইতরাতি আহাব্বা ইলাই মিন ইতরাতিহি ওয়া যাতি আহাব্বা ইলাই মিন যাতিহি। আমার নবী বলছেন,
ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ আমি নবী তোমাদের কাছে তোমাদের জানের চাইতে প্রিয় হব না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ আমি নবী তোমাদের কাছে তোমাদের প্রাণের চাইতে প্রিয় হব না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ আমার পরিবার তোমাদের পরিবারের চাইতেও বেশি প্রিয় হবে না। ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ আমি নবীর বংশ তোমাদের বংশের চাইতে প্রিয় হবে না। ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ আমি নবীর জাত তোমাদের জাতের চাইতে বেশি প্রিয় হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান, আমাদের পরিবার, আমাদের বংশ, আমাদের অস্তিত্ব সবগুলার চাইতে নবী এবং নবীর আহাল যতক্ষণ বেশি প্রিয় হবে না ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। তাহলে ইনাদেরকে ভালোবাসতেই হবে। ইনাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালো না বেসে ইনাদেরকে কোথাও যাওয়া যাবে না। তো ইনাদেরকে তো আমরা ভালোবাসছি এমনটা না, ইনাদেরকে আল্লাহ ভালোবেসেছেন। আল্লাহ কি করেছেন? হ্যাঁ, সময় এসেছে 29শে রমজান, মদিনার শহরের মধ্যে এক কোলাহল সৃষ্টি হয়েছে, কারণ ঈদের আমেজ সবার শরীরে লেগেছে। নতুন কাপড়, নতুন ধরনের সমস্ত কিছু সন্তান সন্ততিরা জোগাড় করেছে, কিনে নিয়েছেন। সবাই ঈদের আমেজে আনন্দে আত্মহারা হয়েছে। কিন্তু ওই মদিনায় একটা ঘর ছিল, যেই ঘরে কোনো কিছু মওজুদ ছিল না, যেই ঘরে শুধু সবর আর ইবাদত ছিল, যেই ঘরে এমন সময় ছিল 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই, এমন একটা ঘর মদিনার জমিনে আছে। আর ওই ঘরটা হলো আমার নবীর কলিজার টুকরা কন্যা, জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত, সৈয়দা তৈয়বা তাহেরা ফাতেমাতুজ জোহরার ঘর। সুবহানাল্লাহ। উনি ইবাদতে মগ্ন। দৌড় দিলেন ওনার 2 সন্তান, ইমামে হাসান, ইমামে হুসাইন। অল্প বয়স, একজনের বয়স 5 মাস, একজনের বয়স 5 বছর, আরেকজনের বয়স 4 বছর 4 মাস। ছোট ছোট 2 জন বাচ্চা মদিনার রাস্তা দিয়ে হেঁটে মায়ের কাছে দৌড়ে এসেছে, কারণ বন্ধুরা নতুন কাপড় কিনেছে। ঈদ সামনে, আজকে যদি চাঁদ উঠে যায়, কালকে ঈদ উল ফিতর। কে কি কিনেছে, কার জন্যে কার বাবা কি এনেছে, কার জন্যে কার মা কি দিয়েছে, সেগুলা বন্ধু বান্ধব একজন আরেকজনকে দেখিয়েছে। ইমামে হাসান, ইমামে হুসাইন, ওনাদের দিলের মধ্যে তামান্না জেগেছে, নতুন কাপড় যদি আমাদেরও হতো, নতুন জামা যদি আমাদেরও থাকতো। এজন্য দৌড় দিয়েছেন ফাতেমাতুজ জোহরার ঘরে, এসে মায়ের কুলে মাথা রেখে দিয়েছে। মা বলে আজকে এত এত আদর কেন? মা বলে আজকে এত বাহানা কেন? কিসের আদর, কিসের বাহানা, একটু আমাকে বলো না। বলে মা, মদিনার বাচ্চারা নতুন কাপড় কিনেছে, কাল যদি ঈদ হয় সবাই নতুন কাপড় পরবে। মা, এখনো তো নতুন কাপড় পেলাম না, মা আমাদেরকেও 2টা জামা কি দেওয়া যায়? মা বলে বাবা চিন্তা করো না, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। বলো তো দিয়েছে সন্তানদেরকে, তাদের অন্তরে প্রশান্তির জন্য মা বলে দিয়েছে, কিন্তু জানে না কাপড় কোত্থেকে আসবে। কারণ ঘরে তো তেমন কিছুই নাই, ঘরে তো 2টা জিনিসের উপর ঘর চলছে, একটা সবরের উপর আর একটা দুয়ার উপরে, তো কিছুই নাই। অথচ খাতুনে জান্নাত, অথচ রসুলের কলিজার টুকরা কন্যা, যেই নবী ইশারা করলে উহুদ স্বর্ণ হয়ে নবীর কদমে আসতো, সেই নবীর কন্যার ঘরে কিছুই নাই সন্তানদেরকে দেওয়ার জন্য। হায় হায় আল্লাহ, মা তো বলে দিয়েছে আল্লাহ চাইলে পাবে। সন্তানদের মধ্যে একটা উম্মিত এসেছে, আশা এসেছে, কারণ আমার মা জিন্দেগিতে কখনো মিথ্যা বলে নাই। আমার মা ফাতেমাতুজ জোহরা, এটা তৈয়বা, এটা তাহেরা, জিন্দেগিতে কখনো কোনো নাপাকি ওনাকে স্পর্শ করে নাই, কোনো মিথ্যা ওনার ভেতরে ছিল না। মা যখন বলে দিয়েছে, সন্তানদের মধ্যে আশার আলো জেগেছে, উম্মিদ জেগেছে, হয়তো পোশাক ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ।
বিছিয়ে যায় নামাজ বিছিয়ে বসে গেলেন আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ ইজ্জত রেখো, আল্লাহ লাজ রেখো, আল্লাহ আমি জানি আমার ঘরে কোনো কিছুই নাই আমার সন্তানদেরকে দেওয়ার মতো, আল্লাহ আমি আমার ভরসায় বলি নাই, তোমার ভরসায় বলে দিয়েছি সন্তানদেরকে জামা দেব, আল্লাহ আমার ইজ্জত রেখো, আল্লাহ সন্তানদের সামনে বেইজ্জত করো না, আল্লাহ আমার লাজ রেখো, আমি তোমার ভরসায় বলেছি মাওলা, আল্লাহ আমি তোমার আশায় বলেছি। দয়া কাকে বলে জানেন? আমরা তো দয়া মনে করি সম্পদের পাহাড়ের ভিতরে পড়ে থাকার নাম আল্লাহর দয়া। না না, দয়া বলা হয় আপনার কাছে কিছুই নাই, আপনি বসে আছেন মালিকের উপরে ভরসা করে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, ইজ্জতের উপরে আক্রমণ চলবে, ঠিক ওই মুহূর্তে যখন সাহারা চলে এসেছে, এটাকে দয়া বলে, আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, এটাকে আল্লাহর দয়া বলে। সৈয়দা হাত তুলেছেন, আল্লাহ লাজ রেখো, আল্লাহ ইজ্জত রেখো, আল্লাহ সন্তানদের সামনে মিথ্যাবাদী বানাইও না। দোয়া করছে আল্লাহর দরবারে। সময় গনিয়ে আসছে, সন্ধ্যা নেমে এসেছে, মদিনার আকাশে চাঁদ দেখা গেছে, আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে। দুই নান্না বাচ্চা আলে রসুল দৌড় দিয়ে আসলেন, মা পোশাক, বলে বাবা ঘুমিয়ে যাও সকালে আসবে। সুবহানাল্লাহ, ঘুমিয়ে যাও সকালে আসবে। দুই ভাই ঘুমিয়ে গেল তাড়াতাড়ি, কারণ সকাল কখন হয় এই চিন্তায় সন্তানরা থাকে। ঈদের আগের দিন কখন সকাল হবে, সূর্য কখন উদিত হবে, নতুন কাপড় কখন মা বের করে দেবে, গোসল করে কাপড় পরে কখন ঈদগাহে যাবে। হ্যাঁ, এটাই তামান্না ছিল ইমাম হাসানের কলিজায়, এই তামান্নাই ছিল ইমাম হোসাইনের কলিজায়। বাচপানা তো সবারই আছে, ছোটবেলার বাচ্চাদের যে আশা আকাঙ্ক্ষা এগুলো তাদের মধ্যেও ছিল হৃদয়ের ভেতরে। ঘুমিয়ে গেছে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে, ছোট ভাই ডাক দিয়ে বলে ভাই আসবে সত্যি আমাদের জন্য কাপড়? বড় ভাই বলেছে যখন মা বলেছে আল্লাহ দেবে, অবশ্যই আল্লাহ আমাদের জন্য কাপড় পাঠাবেন। সুবহানাল্লাহ, উম্মিদ দেখেন, আশা দেখেন, ইনাদের তাওয়াক্কুল দেখেন আল্লাহর উপরে। একজন 5 বছর, একজন 4 বছর 4 মাস, ইনাদের উম্মিদ দেখেন, ইনারা 6 মাসের ছোট বড় ছিল। ইনাদের উম্মিদ দেখেন, একজন আরেকজনের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল দেখেন। ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে বিছানায়, গোটা মদিনার মানুষের চোখ বন্ধ হয়ে বিছানায় শায়িত। বলেন একটা চোখ এখনো পর্যন্ত ঘুমের বিছানায় যায় নাই, দুইটা চোখ এখনো বন্ধ হয় নাই, একটা জবান এখনো বন্ধ হয় নাই, দুইটা হাত এখনো নামে নাই, আল্লাহর দরবারে তুলে দিয়েছে। মালিক বেইজ্জত করো না, মালিক ইজ্জত রেখো, লাজ রেখো। সন্তানদেরকে বলেছি তুমি দিবা, তোমার ভরসায় বলেছি, কোনো কিছুই নাই আমার কাছে। হাত তুলে দিয়েছে মাওলার দরবারে। আর আমার মাওলা ডাক দিয়ে বলে, ও জিবরিল, ফাতেমা হাত তুলেছে, সৈয়দা হাত তুলেছে, তাহেরা হাত তুলেছে, তৈয়বা হাত তুলেছে। ওই হাত আমি ফেরত দিতে দেব না। ও জিবরিল, দুনিয়ার মার্কেট থেকে না, জান্নাত থেকে মার্কেটিং করবা, ওখান থেকে মার্কেট করে 2টা জামা নিয়ে যাবা, আমার সৈয়দার ঘরের সামনে দিয়ে এসো। যখন ওই 2টা জামা এনে জিবরিল দর্জির বেশ নিয়ে ঘরের মধ্যে আঘাত করে, দরজা যখন খোলা হলো, সৈয়দা তৈয়বা তাহেরা ফাতেমাতুজ জোহরা ঘরের দরজা খুললেন। খোলার সাথে সাথে একজন ব্যক্তিকে দেখলেন। কে আপনি? বলে আমি দর্জি। কোত্থেকে এসেছেন? বলে জামা নিয়ে এসেছি। কে পাঠিয়ে দিয়েছেন? যার উপরে ভরসা রেখেছেন তিনিই পাঠিয়ে দিয়েছেন। ভরসা যার উপরে তিনি পাঠিয়েছেন, যার উপর তাওয়াক্কুল করেছেন তিনি পাঠিয়েছেন। সকালে ঘুম থেকে উঠল 2 বাচ্চা, আয় হায়, হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন। আমি এনাদের নাম নিচ্ছি, কলিজা কাঁপছে। কেন জানেন? এনাদের আমার নবী মুস্তাফা এইভাবে জড়িয়ে ধরে প্রথমে শুকতেন, ওনাদের শরীর থেকে ঘ্রাণ আমার নবী নিতেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী এনাদেরকে চুমু খেতেন। ঘুম থেকে উঠার সাথে সাথে জামা ধরা হলো, বাবা না, তোমাদের জামা চলে এসেছে, তোমাদের জামা চলে এসেছে। এবার চিন্তা করেন, জমিনের মধ্যে 2 বাচ্চার বাহানা ধরে আর আমার আল্লাহ তাদের বাহানা পূরণ করে। এবার বলেন পৃথিবীতে আমার আল্লাহ হাসনাইনে করিমাইনকে কেমন মোহাব্বত করেছেন। ভালোবাসা ওখান থেকে আসে। ভালোবাসা কোত্থেকে আসে? ওখান থেকে আসে ভালোবাসা।
আমার হৃদয়ে আপনার প্রতি মোহাব্বত ওখান থেকে জন্মাবে। আমাদের চোখের দেখার ভালোবাসা এগুলা তো কিছুদিনের ভালোবাসা, যতক্ষণ যৌবন আছে ততক্ষণ। কথা বলেন ঠিক না? যৌবন শেষ, ভালোবাসাও শেষ। আমাদের চোখের দেখার ভালোবাসা যতক্ষণ পকেটে আছে ততক্ষণ, পকেটে শেষ, ভালোবাসাও শেষ। আমাদের ভালোবাসা, চোখে দেখা ভালোবাসা যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ, ক্ষমতাও শেষ, ভালোবাসাও শেষ। জি বলেন না? এটা তো আমাদের ভালোবাসা। কিন্তু পৃথিবীতে যেই ভালোবাসাগুলো উপর থেকে আসবে, ওখান থেকে যেই ভালোবাসাগুলো আসবে, এগুলা না দেখেও জানের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি ইমাম হাসনাইনে কারিমাইনকে দেখেছি? ইনাদের মাজারে কখনো গিয়েছি? না। এরপরও ইনাদের মোহাব্বতে 10 দিন ব্যাপী কারবাল্লা মাহফিল সাজিয়েছি। কেন? ইনাদের ভালোবাসা ওখান থেকে এসেছে। আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে উনাদের ভালোবাসা পয়দা করেছেন, উনাদের ভালোবাসা বসিয়েছেন, এই জন্য উনাদেরকে আমরা ভালোবাসছি। হ্যাঁ, এই ভালোবাসা মানুষকে দেখানোর জন্য নয়, হ্যাঁ এই ভালোবাসা কারো সামনে প্রকাশ করার জন্য নয়, হ্যাঁ এই ভালোবাসার মূল্য জিন্দেগি দিয়ে দিতে পারবো না কখনো। এজন্য ইনাদেরকে ভালোবাসি। ইনাদের ভালোবাসার কথা যখন আমাদের সামনে শুরু হয় আর নিজেকে স্থির রাখতে পারি না। কারবাল্লা প্রত্যেক বছর ঘটে না, কারবাল্লা একবারই ঘটেছে, কিন্তু চোখের পানি প্রত্যেকবার আসে। তার কারণ হলো ইনাদেরকে জানের চাইতে আরো বেশি মহব্বত করেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? ইনাদের ভালোবাসা আমাদের হৃদয়ে জানের চাইতে বেশি। কারবাল্লা কি প্রত্যেক বছর ঘটছে? কারবাল্লা কি প্রত্যেক বছর হয়? না। কিন্তু মাহফিল প্রত্যেক বছর। কথা বলেন ঠিক না বেঠে? অসুবিধা হচ্ছে আপনাদের? মাহফিল প্রত্যেক বছর। এজন্য বলছিলাম ইনাদেরকে ভালোবেসেছেন কে? ইনাদেরকে ভালোবেসেছেন আমার নবী রাসূলুল্লাহ। এজন্য ইনাদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, লাজেম হয়ে গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? একটা কথা শোনাই। পৃথিবীর বুকে একজন বান্দা ছিলেন, ওনার তো হস্টলার ফানলার বাজি। আমি ওনারা রেডে 20 সালের আগে 3 বার না 2 বার এসেছিলাম ফানলার। হ্যাঁ 2 বার না 3 বার এসেছি 20 সালের আগে। এটা বহুত মাত্র গুরু গুরু আসিলিয়া বড় গিয়ে মাশাল্লাহ, বহুত ক্ষেত্রে দাঁড়িয়ে নো আসিলিয়া দাঁড়িয়ে উড়ে গিয়ে মাশাল্লাহ। অসুবিধা অন্য হন? হ্যাঁ সিটিংকে জিনিস বাজি। পৃথিবীর বুকে একজন বান্দা আছে, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমা। বুখারী শরীফের পাতায় পাতায় যার নাম আছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাকে বলা হয়, যার উফাদি আমিরুল মুমিনিন ফিল হাদিস, যিনি ইমাম আজম আবু হানিফার শাগরিদ ছিলেন। সুবহানাল্লাহ। কত বড় ইমাম, কত বড় হাদিসের ইমাম একবার চিন্তা করেন, কত বড় মুহাদ্দিস একবার চিন্তা করেন। ইনি ঘুমিয়েছেন, হঠাৎ ইনি স্বপ্নে দেখছেন আমার নবী ইনার স্বপ্নে তশরিফ এনেছেন। তো কারো স্বপ্নে যদি আমার নবী তশরিফ আনে, ইমাম বুখারী বলছেন মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। সুবহানাল্লাহ। কারো স্বপ্নে যদি আমার নবী আসে তাহলে সত্যি আমার নবী এসেছে। এখানে কোনো ভুল নাই, এখানে কোনো মিথ্যা নাই, এখানে কোনো অবাস্তব নাই। যদি স্বপ্নে আমার নবী আসে তাহলে সত্যি আমার নবী এসেছে স্বপ্নে। আমার নবী এসে বলছেন আব্দুল্লাহ তুমি একটু ইরাকে যাবে। ইরাকে একজন বান্দা আছে বেহরাম মাজুসি, তাকে গিয়ে সুসংবাদ দিবা ওই বান্দা জান্নাতে আমি নবীর সাথে থাকবে। কেমন সুসংবাদ একবার চিন্তা করেন। বেহরাম যাও, তাকে সুসংবাদ দাও সে জান্নাতে আমার সাথে থাকবে। যাও আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে এই কথা শুনে উনি আশ্চর্য হয়ে লাফ দিয়ে বিছানায় ঘুম ভেঙে বসে গেলেন। ওনার ঘুম ছুটে গেছে। কেন জানেন? কারণ নবী যেই বান্দার নাম নিয়েছে ওই বান্দাটা ছিল অগ্নি পূজারী বেহরাম মাজুসি। মাজুসি মানে অগ্নি পূজারী। অগ্নি পূজারী কি মুমিন না কাফের? একদিকে আমার নবী বলছেন অগ্নি পূজারী বেহরাম, আরেকদিকে বলছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। কথাটা কত বড় কঠিন কথা একবার চিন্তা করেন। একদিকে কি কাফের, আরেকদিকে আমার নবী বলছেন আমার সাথে কোথায় থাকবে?
বিশাল এক রহস্যের জালে আটকে গেছে আব্দুল্লাহ বিন মুবারক। ইনি বলেন কিছুই তো বুঝে আসলো না, নবী কি বলতে চেয়েছে আমি তো বুঝি নাই কিছু। একদিকে অগ্নি পূজারী বলছেন, মাজুসি বলছেন, কাফের বলছেন, আরেকদিকে বলছেন আমার সাথে জান্নাতে থাকবে। যাই হোক, এই রহস্যের জাল যদি ছুটাতে হয় তাহলে আমাকে বেহরামের কাছে যেতে হবে। উনি সাথে সাথে রওনা হয়ে গেলেন ইরাকের দিকে। ইরাকের যারা আহলে এলম ছিল এদের মধ্যে একটা আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে। কেন জানেন? কারণ আব্দুল্লাহ বিন মুবারকের মতো এত বড় মুহাদ্দিস ইরাকের জমিনে আগমন করছে। ইনাদের মধ্যে একটা আনন্দ উল্লাস সৃষ্টি হয়েছে। ইনারা ওনার ইস্তেকবালের জন্য প্রস্তুত হয়েছেন, ওনার তশরিফ আওয়ারিকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত হয়েছেন। যেমন তেমন শখসিয়ত না, আমিরুল মুমিনিন ফিল হাদিস যার উপাধি, উনি আসতেছেন, ওনার ইস্তেকবাল আজিমুস শান ভাবে ইন্তজাম করা হলো। উনি তশরিফ আনলেন। হুজুর আপনি কিভাবে আমাদের মাঝে এসেছেন, হুজুর কিভাবে আমাদেরকে ধন্য করেছেন, হুজুর কি জন্য হুট করে ইরাকের জমিন আপনার আগমন হলো? আব্দুল্লাহ বিন মুবারক বলছে আমি এখানে এসেছি একটা কাজে। হুজুর কাজটা কি? বলে এই জমিন একজন বান্দা আছে বেহরাম মাজুসি, তোমরা কি চিনো তাকে? বলে হ্যাঁ হুজুর আমরা চিনি, অবশ্যই তাকে চিনি। সে বাগদাদের বড় এক তাজের, বড় এক ব্যবসায়ী, বড় এক শিল্পপতি। তাকে চিনে না এমন কোনো বান্দা বাগদাদের জমিনে নাই। তবে তিনি তো অগ্নি পূজারী, তার সাথে আপনার কাজ কি? বলে না আমার কিছু কাজ আছে, একটু যদি পারো আমাকে তার কাছে নিয়ে চলো। সবার মনের মধ্যে হটকা লেগে আছে। আচ্ছা বাজে আয় যদি এডা আয় যদি হই দিয়ে হয় ও ওনারা এটা মদন সন্ডিত কুমার খনিবের লেখানায় দেখা করছো, ওনারা আশ্চর্য হইবেন না। উজুরুল্লাহ মদন সন্ডিত কুমারের হাম কি? জি হন না, উজুরুল্লাহ তো আবদুল্লাহর হামতায় বুধে, আব্দুর রহমানের হামতায় বুধে অনেন বাজি। তো মদন সন্ডিত কুমার, আশ্চর্য কুমার, হ্যাঁ ইচারাল উজুরুল্লাহ হাম কি? ওই ইরাকের যারা আহলে ইলম তাদের হৃদয়ের মধ্যেও প্রশ্ন জেগেছে। আরে আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ বিন মুবারক কত বড় শখসিয়ত, ওনার সাথে বেহরামের কি কাজ? যাই হোক, প্রশ্ন তো করা যাচ্ছে না, যদি বেয়াদবি হয়ে যায়। চুপ করে আছেন। হুজুর যা বলছেন তা করেছেন, নিয়ে গেলেন বেহরামের কাছে। বেহরামকে গিয়ে বলল এই বেহরাম, আমাদের মুসলমানের একজন বড় আলেম এসেছে তোমার সাথে দেখা করার জন্যে। বেহরাম বলছে ঠিক আছে, ওনাকে একটু করে বসান, আমার হাতে কিছু কাজ আছে, আমি তাড়াতাড়ি শেষ করে আসতেছি। তাড়াতাড়ি কাজ শেষ করে আসলেন। বলেন হুজুর আসেন। এ কথা বলে আব্দুল্লাহ বিন মুবারককে সাথে নিয়ে চলে গেলেন ওনার খাস কামরার মধ্যে। গিয়ে বলছেন কেউ থাকবেন না, সবাই চলে যান, শুধু হুজুর থাকবে আর আমি থাকবো। সুবহানাল্লাহ। সবাই চলে গেলেন। খাস কামরার ভেতরে শুধু আব্দুল্লাহ বিন মুবারক আর ওই বেহরাম মাজুসি। বেহরাম বলছে হুজুর কি জন্য এসেছেন বলেন? বলে বেহরাম আমি তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলে কি সুসংবাদ? বলে তুমি মুসলমানের নবীকে চিনো, আমাদের নবীকে, আমাদের পয়গম্বরকে চিনো? বলে কেন চিনবো না? ওনাকে চিনে না এমন কোনো বনের পশুও নাই, সবাই ওনাকে চিনে, সবাই ওনার সম্পর্কে জানে, আমিও চিনি। বলে আমার নবী আমাকে পাঠিয়েছে তোমার জন্য একটা সুসংবাদ দিয়ে। বলে কি সুসংবাদ? বলে আমার নবী বলেছে তুমি জান্নাতে আমার নবীর সাথে থাকবে। বেহরাম এত বড় পুরস্কার কেমনে পাইলা একটু আমার বলতে হবে তোমার। বলে আমি তো একজন ব্যবসায়ী মানুষ, মানুষকে দান খয়রাত করি, সদকা করি, হয়তো ওগুলার কারণে আপনাদের নবী খুশি হয়েছে, আমাকে পুরস্কার দিয়েছে। বলে বেহরাম আমি আব্দুল্লাহ বিন মুবারক, আমাকে এত ছোট কথা দিয়ে আমাকে বুঝ দেওয়া যাবে না। এত বড় পুরস্কার শুধু একটু একটু দানের জন্য না, ভেতরে অনেক বড় হিকমত আছে, আমার হিকমতটা তোমার বলতে হবে। বলে হুজুর তাহলে ওয়াদা করেন কাউকে বলতে পারবেন না। কথা বাইরেতেছে, ওয়াদা করেন কাউকে বলতে পারবেন না। বলে হ্যাঁ ওয়াদা করলাম, সাময়িক ওয়াদা করেছি, যদি দ্বীনের খাতিরে যদি বলতে হয় আমি বলে দেব। বলে হুজুর তাহলে শুনেন, একদিন বাগদাদের জমিনে আমার সন্তানের বিবাহ হয়েছে। আমার সন্তানের বিবাহ উপলক্ষে আমি বিরাট মেজবানির আয়োজন করেছি।
মানুষকে খাওয়াইছি আনলিমিটেড, কোনো লিমিটেশন ছিল না, কোনো সংখ্যা ছিল না, কোনো পরিধি ছিল না, সময়ের কোনো সংক্ষিপ্ততা ছিল না। ফজরে শুরু হয়েছে, রাত পর্যন্ত চলেছে, উন্মুক্ত ছিল, যার যখন ইচ্ছা এসে খেয়েছে। হুজুর আমি মেজবানির আয়োজন করেছি আমার সন্তানের জন্য, আল্লাহ তো আমাকে দিয়েছেন, আছে আমার তৌফিক, আমি ইন্তজাম করেছি। রাত গভীর হয়েছে, খাওয়াতে খাওয়াতে খাদেমদেরকে বললাম আর কেউ আছে? বলে হুজুর আর কাউকে তো গেটের কিনারায় দেখছি না, মনে হয় আর কেউ নাই। তোমরা খেয়েছো? না হুজুর। যাও খেয়ে নাও, খেয়ে বাকি খাবারগুলো প্যাকেট ট্যাকেট করে যাতে নষ্ট না হয় ওগুলো আস্তে করে রেখে দাও। এরপরে ঘুমিয়ে পড়ো, সারাদিন অনেক কষ্ট করেছো, ক্লান্ত শরীর, যাও ঘুমিয়ে যাও। আমিও ঘুমাতে গেলাম। হুজুর আব্দুল্লাহ বিন মুবারক, আমিও ঘরের দরজা বন্ধ করে রুমে গিয়ে চেরাগ বাতিটা বন্ধ করে আমি শুভ বিছানার উপরে, হঠাৎ চোখ বন্ধ করব সবে মাত্র হঠাৎ করে দেখি আমার গেটের মধ্যে, দরজার মধ্যে কে জানি আঘাত করতেছে। আমি একটু বিরক্ত হলাম, কারণ এতক্ষণ ছিলাম, দরজা খোলা ছিল, কেউ আসলো না। এখন দরজা বন্ধ করে, চেরাগ বাতি বন্ধ করে একটু শুতে আসলাম, হঠাৎ কে জানে এসে উপস্থিত। খাদেমদেরকে ডাকবো না, দিলে বলছে না, কারণ তারা তো অনেক কষ্ট করেছে, তাদেরকে ডাকবো না, আমি যাই। আমি গেলাম, গিয়ে দরজা খুললাম। হুজুর দেখি একজন জীর্ণ শীর্ণ বোরকা পরিহিত একজন মহিলা আমার দিকে একটা চেরাগ বাতি আগিয়ে দিয়ে বলছে, বেহরাম আমাকে চেরাগের মধ্যে কিছু তেল ঢেলে দাও। চেরাগের মধ্যে কি ঢেলে দাও? তেল। হুজুর আমার বেশি রাগ এসেছে, বেশি বিরক্ত হয়েছি, আমি ধমক দিয়ে বললাম, এই মহিলা সময় কি আর পাও নাই? এত রাতে এসেছো, চেরাগের মধ্যে তেল নিতা, এতক্ষণ আসো নাই কেন? তখন ওই মহিলা আমাকে করুণ শব্দ আওয়াজ দিয়ে বলছে, বেহরাম ধমক দিও না, বেহরাম ধমকায়ও না, জিন্দেগিতে কারো দরজায় আসি নাই, আজকে প্রথম এসেছি, জিন্দেগিতে আসি নাই, আজকে এসেছি, বেহরাম ধমকায়ও না। বেহরাম আমি জিন্দেগিতে কারো কাছে কিছু চাই নাই, আজকে মুকাদ্দার আমাকে মজবুর বানিয়ে তোমার দরজায় নিয়ে এসেছে। তখন আমি একটু নিজেকে সামলালাম, সামলিয়ে বললাম, আয় মহিলা রাত তো হয়ে গেছে, চেরাগে যখন তেল শেষ হয়ে গেছে আর তেল দিয়ে কি করবা, যাও ঘুমিয়ে যাও। বলে না, আমার ঘরে ছোট্ট ছোট্ট কিছু মাসুম বাচ্চা আছে, আজকে 3 দিন তারা কিছু খায় নাই, তাদের ক্ষুধার জ্বালা পেটের মধ্যে। এখন যদি ঘরটাও অন্ধকার হয়ে যায়, তাদের কান্নার আওয়াজ বেড়ে যাবে, কান্নার আওয়াজ বাড়লে আশেপাশের মানুষগুলার কষ্ট হবে। যদি চেরাগ বাতিটা জ্বলতে থাকে, অন্ততপক্ষে তারা নিজেকে বুঝাবে, না মা মনে হয় আমাদের জন্য কিছু আনতেছে, কিছু আনবে, আমরা মনে হয় কিছু রেডি করার পরে খাবো, এটা তাদের দিলের মধ্যে তাসাল্লি হবে। এজন্য কিছু তেল আমাকে চেরাগ বাতির মধ্যে দাও। হুজুর আব্দুল্লাহ বিন মুবারক এই কথাটা শুনে আমার রাগ আরো বেশি বেড়ে গেছে। আমি আবার ধমক দিয়ে বসলাম, এই মহিলা তোমার ঘরের মধ্যে 3 দিন খাবার নাই, তুমি কি জানো না আজকে সারাদিন আমার ঘরের মধ্যে মেজবানি চলেছে, এসে একটু করে খেয়ে তারপর চলে যেতা, নিজের সন্তানদেরকেও খাওয়াই নিতা, আসো নাই কেন? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, বেহরাম ধমক দিও না, ধমকায়ও না, কারণ আমি তোমাকে আগেই বলেছি জিন্দেগিতে কারো দরজায় আসি নাই, আজকে এসেছি, মুকাদ্দর নিয়ে এসেছে, মজবুর বানিয়েছে, আমি নিরুপায় হয়ে এসেছি, না হলে তোমার দরজায় আমি কখনো আসতাম না। বলে তোমার তো নাই, আসলে অসুবিধা কি? তুমি তো অসহায়, চাইলে সমস্যা কি? বলে না আমি চাইতে পারবো না, আমি সাহায্য নিতে পারবো না, আমি সদকা খাইতে পারবো না। বলে কেন? বলে ও বেহরাম তুমি মুসলমানের নবীকে চেনো? বলে হ্যাঁ চিনি। বলে ওই মুসলমানের নবী, আখিরি নবীর রক্ত আমার শরীরের মধ্যে, আমি রসুলের আওলাদ। সুবহানাল্লাহ। আমি রসুলের আওলাদ, আমরা না খেয়ে মরে যেতে পারবো, কিন্তু কারো কাছ থেকে কোনো সদকা যাকাত ফিতরা এগুলো আমরা নিতে পারবো না, এগুলো আমাদের জন্য হারাম। আব্দুল্লাহ বিন মুবারক বিশ্বাস করেন, ওই মহিলার কথাটা শুনে আমি বেহরামের হৃদয়ের মধ্যে তীরের মতো আঘাত করেছে, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। বললাম মা দাঁড়ান একটু, আমি একটু করে আসতেছি। এ কথা বলে ঘরের ভেতরে গিয়ে ডাক দিলাম, খাদেমরা তাড়াতাড়ি ওঠো,
খাদেমরা বিচলিত হয়ে গেলেন, এত রাতে আমাদেরকে ডাকছে কেন? বলে খানাফিনা যা আছে সব রেডি করো, সব একটা বস্তা বাঁধো, একটা গাঠটি করো, কাপড় চোপড় থাকলে গাঠটি করো, একটা সুন্দর চেরাক নিবা, সেখানে তেল ঢেলে দিবা, একদম পুরা তেল নিবা চেরাগের মধ্যে, এগুলা গাঠটি করো তাড়াতাড়ি। গাঠটি করা হলো। বললাম খাদেমরা গাঠটিগুলা আমার পিঠের উপর উঠাইয়ে দাও। খাদেমরা বলে হুজুর আমরা আছি তো আপনার খেদমত করার জন্য, আপনি কেন নিবেন? আমরা আছি। বলে না, আজকে আমাকে খেদমত করতে দাও। হুজুর আমরা থাকতে আপনি নেবেন? বলে হ্যাঁ আমি নেব, কারণ আজকে এমন একজনের দরজায় যাচ্ছি যেখানে খাদেম নিয়ে যাব না, নিজে খাদেম হয়ে যাব। না দৌলত কি না শাখি কি না খুরু কি तलब मुझको न लो सारी खुदाई भी एवाज़े प्यारे मुहम्मदी के। अल्लाह अकबर बोले। দৌলত চায় না, জান্নাত চায় না, হুর চায় না, শুধু মুস্তাফার কদম চায়। একবার যদি মুস্তাফার কদম মিলে এই জিন্দেগিতে আর কিছুই লাগবে না। সুবহানাল্লাহ। অসুবিধা হয় আপনাদের? এজন্য আরেকজন শায়ের বড় সুন্দর বলেছেন, তখত শাহি কি খাজত নহি মালো সর কি তমন্না নহি মালো সর কি তমন্না নহি मैं गुलामे नबी मुस्तफा हूँ। मेरे झोले में क्या क्या नहीं, मेरे दिल में है इश्क़ मोहम्मद। सुभान अल्लाह। যদি নবীর গোলাম হওয়া যায় কিছুর কমতি আছে? বেহরাম বলে না, তোমাদেরকে পাঠাবো না, আমি নিজে খাদেম হয়ে যাব। হুজুর আমি গাঠটিগুলা কাঁধে তুলে আমি গেলাম, গিয়ে বলছি মা আপনি সামনে হাঁটেন, আমি আপনার পেছনে পেছনে হাঁটবো। আমি পেছনে পেছনে হাঁটতে আছি, হাঁটতে 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 ওনার ঘরের দরজায় আসলাম। ঘরের দরজা আঘাত করলো, দরজা খুলে দিল ছোট্ট ছোট্ট কিছু মাসুম বাচ্চা। এরপরে আমি ঘরের দরজার মধ্যে আমার পিঠ থেকে গাঠটিগুলা নামিয়ে রাখলাম। ওই সন্তানগুলা গাঠটিগুলা খুলে দেখে একটার মধ্যে কাপড়, একটার মধ্যে খাবার আর চেরাক বাতি। জিজ্ঞাসা করে মা এগুলা কে এনেছে? বলে বাবা তোমাদের জন্য বেহরাম হাদিয়া এনেছে, তোমাদের জন্য হাদিয়া এনেছে। তখন ওই ছোট্ট রসুলের আওলাদগুলো ডাক দিয়ে বলে মা বেহরাম আমাদের জন্য হাদিয়া এনেছে। বলে হ্যাঁ বেহরাম এনেছে। বলে মা ওগুলার দিকে পরে হাত দেব, আগে আল্লাহর দরবারে হাত তুলি। দুই বাচ্চা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা হাত তুলেছে আল্লাহর দরবারে, ডাক দিয়েছে মৌলা তোমার নবীর আওলাদকে বেহরাম মোহাব্বত দেখিয়েছে, তোমার নবীর আওলাদকে বেহরাম আদর করেছে, তোমার নবীর আওলাদকে বেহরাম ভালোবেসেছে, তোমার নবীর আওলাদের জন্য হাদিয়া এনেছে। আল্লাহ এই বেহরামকে জান্নাতে তোমার নবীর সঙ্গী বানিয়ে দাও। ওই বেহরাম ডাক দিয়ে বলে আব্দুল্লাহ বিন মুবারক আমি আজকে বুঝতে পেরেছি ওই আলে রসুলগুলা হক ছিল, আর মুসলমানের আখিরি নবী হক, আর ইসলাম হলো হক। এই জন্য দোয়া হয়েছে বগদাদে, পৌঁছে গেছে মদিনায়, মদিনা থেকে সুসংবাদ চলে এসেছে আমি জান্নাতে নবীর সাথে থাকবো। এজন্য আপনার হাত বাড়িয়ে দেন, আমি কলমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হায় হায়, নবীর আওলাদকে মোহাব্বত করার কারণে বেদিন দিন পেয়ে গেছে। শুধু দিন পাই নাই, জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। এবার আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। আমরা যদি নবীর আলকে যদি মোহাব্বত করি, আওলাদকে যদি মোহাব্বত করি, আমাদের ইজ্জত শান শৌকত কদ্দুর হবে একবার চিন্তা করেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে আলে রসুলকে মুহাব্বত করা এটা আমাদের উপর লাজেম করেছে আমার নবী। এজন্য আমার নবী বলছেন উম্মত ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, তোমরা নিজেদের উপরে আবশ্যক করে নাও আমার আওলাদের ভালোবাসা, লাজেম করে নাও তোমাদের জীবনে আমার আওলাদের মুহাব্বত।
ফাইন্না মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, আর আমার আওলাদকে মোহাব্বত করতে করতে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারো, আমার নবী বলছেন ওয়া হুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাহ বিশাফাআতিনা, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি এবং আমার পরিবার, আমি এবং আমার আওলাদ, আমি এবং আমার আহলে বাইত তোমাদের জন্য শাফাত করে তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিআইদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি নবীর জান, আমি সেই সত্তার কসম করে বলছি, লা ইয়ানফাউ আবদান আমালুহু ইল্লা বিমারিফাতি হাক্কিনা, তোমাদের আমল যদি হয় পাহাড় পরিমাণ, তোমাদের আমল যদি হয় সমুদ্রের পানি পরিমাণ, তোমাদের আমল যদি হয় আসমান পরিমাণ, ওই আমলের ভেতরে যদি আমার আওলাদের মোহাব্বত যদি না থাকে, ওই আমল তোমাদের কোনো কাজে আসবে। এজন্য আমাদের সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক না? আচ্ছা, এই নামাজের ভেতরে আলে রসুলের উপরে দরুদ আছে না নাই? জীবনে না আছে না নাই? আচ্ছা, বাদ দেন তো ওই শব্দটা, ওয়ালা আলে মুহাম্মদ শব্দটা বাদ দেন। আমার নয় বলে নামাজের ভেতরে আমার আওলাদের উপরে দরুদ যদি বাদ দাও, তোমাদের নামাজ কবুল হবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলে রসুলের ভালোবাসা এমন, ওই ভালোবাসা যদি ইবাদতের ভেতরে না থাকে, ওই ভালোবাসা যদি পৃথিবীর শ্রেষ্ঠ আফদালুল ইবাদত নামাজের ভেতরেও যদি না থাকে, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এবার চিন্তা করেন, আলে রসুলকে মোহাব্বত করা আমাদের উপর কেমন অপরিহার্য, কতটুকু গুরুত্বপূর্ণ আলে রসুলকে মোহাব্বত করা। আলে রসুলকে যারা মোহাব্বত দেখিয়েছে, তার পেশা যেমন হোক, আল্লাহ তাকে কবুল করেছেন। আমি ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। যখন ইমাম মুসলিম বিন আকিল কুফার জমিনে, ওনাকে যখন শহীদ করা হলো, ওনার দুই সন্তান ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা দুইজন ছিলেন কাজী সুরাইকের ঘরে। কাজী সুরাইক এনাদেরকে আদর করছিলেন। তখন হঠাৎ করে জিজ্ঞাসা করেছেন ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিম, কাজী সাহেব কেন আমাদের কাজকে মোহাব্বত দেখাচ্ছেন? আমরা কি এতিম হয়ে গেছি? আমাদের বাবাকে কি শহীদ করে দেওয়া হয়েছে? আজকে কেন আমাদেরকে এত মোহাব্বত দেখাচ্ছেন? আমার বাবারা, কাজী সুরাইক ডাক দিয়ে বললেন, ও রসুলের আওলাদ, আলে রসুল, রসুলের পরিবারের সদস্যরা, ইমাম মুসলিম বিন আকিল, ইমাম হোসাইনের প্রতিনিধি, ও মুসলিম বিন আকিলের দুই সন্তান ইমাম ইব্রাহিম এবং মুহাম্মদ, শুনুন শুনুন, আজকে আপনার বাবাকে উবাইদুল্লাহ জিয়াদ শহীদ করে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে হযরত ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। কাজী সাহেব ডাক দিয়ে বলেন, চুপ চুপ, কোনো কথা বলবেন না। আশেপাশে দুশ্মনানে মুস্তফা, দুশ্মনানে আহলে বাইত আপনাদেরকে খুঁজতেছে। যদি সন্ধান পেয়ে যায়, এরা আপনাদেরকে রেহাই দেবে না। আপনারা কথা বলবেন না, চুপ, আস্তে আস্তে করে কাঁদেন। দুই ভাই একজন আর একজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে কাঁদে, ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে কাঁদে, একজন আর একজনকে জড়িয়ে ধরে কাঁদতেছে। আর ডাক দে, কাজী সুরাইক, আমরা আর এই কুফার জমিনে থাকবো না। যেই কুফার মানুষ আমাদেরকে দাওয়াত দিয়ে কুফার জমিনে এনে এত বড় বেঈমানি করতে পারে, আমাদের নানা জানের কলমা পড়ে, আমাদের নানা জানের ধর্ম গ্রহণ করে, আমার নানা জানের দেওয়া দিন গ্রহণ করে, নানা জানের আওলাদের উপরে যারা তলোয়ার চালাতে পারে, এই কুফার জমিনে আমরা আর থাকবো না। আমাদেরকে একটু কষ্ট করে মদিনার রাস্তা দরিয়ে পাঠিয়ে দে, আমরা আর কুফায় থাকবো না, আমাদেরকে মদিনায়
রাখবো না। ও কাজী সুরাই, আপনি এইটুকু দয়া আমাদের উপরে করেন না। কাজী সাহেব ডাক দিলেন কাজী আসাদকে, ওনার সন্তান আসাদকে ডাক দিলেন, আয় কাজী আসাদ, নাও আলে রসুলের বাগানের ফুল। নবীর পরিবারের সদস্য দুইজন ছোট্ট ছোট্ট সন্তান, 7 এবং 8 বছরের বাচ্চা, এদেরকে একটু মদিনার রাস্তা ধরাইয়ে দাও। আমি কাজী সুরাইক শুনেছি আজকে বগদাদ থেকে একটা কাফেলা আসতেছে, ওই কাফেলা মদিনা শরীফ যাবে। যাও ওই বগদাদের সেই কাফেলা যেটা আসবে, ওই কাফেলার মধ্যে একজন মুরব্বী ফরহেজগার মুত্তাকি বান্দা দেখে এই দুইজনকে তার হাতে সোপর্দ করে একটু তাদেরকে মদিনায় পৌঁছিয়ে দেওয়ার জন্য বলবে। কাজী আসাদ দুইজনকে দুই হাতে ধরলেন, ধরে আস্তে আস্তে করে রওনা শুরু করেছে। যেতে যেতে কদ্দুর গেল, হঠাৎ করে দেখে বগদাদের ওই কাফেলা চলে গেছে। ওই কাফেলার যে সাওয়ারিগুলা ছিল, ওট ছিল, ঘোড়া ছিল, গাদা ছিল, ওই ওট গুড়া গাদার পায়ের সাথে লেগে যে ধুলাগুলা উঠছিল সেগুলা দেখা যাচ্ছে। তার মানে কাফেলা বেশি দূরে যায় নাই। কাজী আসাদ ডাক দিয়ে বলে, ও আলে রসুল, ও আমার নবীর পেয়ারা বাচ্চারা, যান আপনারা একটু দৌড় দিয়ে যদি যান কাফেলা ধরতে পারবেন। আপনারা ছোট, আপনাদের চেহারার মধ্যে মাসুমিয়ত আছে, আপনাদেরকে দেখলে যে কেউ কাফেলার মধ্যে নিয়ে ফেলবে, যান চলে যান, আমি আর সামনে যেতে পারবো না, রাত বেশি হয়ে গেছে। এই কথা বলে ছোট্ট ছোট্ট আওলাদের রাসূলের দুইজন নন্না বাচ্চা, তাদেরকে কাজী আসাদ সামনের পথ দেখিয়ে কাজী আসাদ চলে আসলেন। এরা দুই ভাই দৌড়া শুরু করেছে। জিন্দেগিতে কখনো হাঁটে নাই, কারণ মদিনার মানুষ ইনাদেরকে কুলে কুলে রেখেছে। আমার নবীর আওলাদ বলে ইনাদেরকে জমিনে পা নামাইতে দেয় নাই, ইনাদেরকে কুলের মধ্যে রাখতো। আজকে মুকদ্দর ইনাদেরকে মজবুর করেছে, ইনারা কুফার বালিতে দৌড়তেছে। দৌড়লেও আর কদ্দুর দৌড়া যায়, ওনারা কিছুক্ষণ দৌড়ার পর দেখে কাফেলা আর নাই, কাফেলা চলে গেছে। রাতের অন্ধকারে ইনারা কাফেলা হারিয়ে ফেলেছে। রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করেছে। যেতে যেতে সকাল হয়ে গেল। একজন পথিককে পেল, পথচারীকে দেখতে পেলেন, ডাক দিয়ে বলে, চাচা আমাদেরকে একটু বলেন আমরা মদিনার রাস্তা কোন দিকে যাব? ওই বান্দা ডাক দিয়ে বলে, কেন আপনারা ছোট্ট ছোট্ট বাচ্চা, মদিনা তো অনেক দূরে, আপনারা কিভাবে মদিনায় যাবেন? মদিনার খবর কেন আপনারা নিতে চাচ্ছেন? বলে, চাচা আমরা মদিনা যাওয়া বড় প্রয়োজন। বলে, আপনারা কারা, আপনাদের পরিচয় কি? বলে, আমরা ইমাম মুসলিমের 2 সাহেবজাদা, ইমাম ইব্রাহিম আর ইমাম মুহাম্মদ। ভাগ্যের নির্মম পরিহাস, ওই বান্দা ছিল ওয়াইদুল্লাহ জিয়াদের লোক, ওই বান্দা ছিল ইয়াজিদের কুত্তা, ওই বান্দা ছিল আলে রাসূলের দুশমন। সে যখন শুনেছে মুসলিম বিন আকিলের সন্তান, তার চোখের সামনে পুরস্কার ভেসে উঠেছে। কারণ ওবায়দুল্লাহ জিয়াদ ঘোষণা দিয়েছে, যে ধরে আনতে পারবে 2 জনকে পুরস্কার দেব। এই পুরস্কার যখন সামনে ভেসে উঠেছে, লোভ অন্তরের মধ্যে চাপা দিয়ে বসেছে। 2 জনকে বলে, চলেন আমি আপনাদেরকে মদিনার রাস্তা ধরাই দেব। মিথ্যা বলে 2 নন্না বাচ্চাকে বুঝিয়ে সুজিয়ে ওবায়দুল্লাহ জিয়াদের দরবারে নিয়ে আসলো। ওবায়দুল্লাহ জিয়াদ তাদেরকে দেখে ওই বান্দাকে পুরস্কৃত করলেন, আর আলে রাসূলের 2 নন্না বাচ্চাকে জেলখানার মধ্যে বন্দি করেছে। আলে রাসূলের 2 ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 এবং 8 বছরের বাচ্চা, একদিকে আজনবী, আরেকদিকে ইয়েতিম, আরেকদিকে কেউ নাই ওনাদেরকে দেখার মতো। নিরুপায় জেলখানার মধ্যে বসে আছে। রাত যখন গভীর হলো, 2 ভাই, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে বসে আছে। 2 ভাই ঘুম থেকে উঠে
হঠাৎ করে নবী পাকের উপরে দরুদ পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুবের উপরে সালাম দিচ্ছে করে এই সালামের শব্দ ওই কারাগারের যিনি জেলার ছিলেন উনি হঠাৎ করে যখন শুনতে পেলেন, উনি দৌড় দিয়ে আসলেন আর বলেন, কে আমার জেলখানার মধ্যে আমার নবীর উপরে দরুদ পড়তেছে? কে আমার নবীর উপরে সালাম দিচ্ছে? যেই নবীর জন্য আমি দিওয়ানা, যেই নবীর জন্য আমি পরওয়ানা, ওই নবীর উপরে কে সালামি পেশ করছে? এ কথা বলে কুস্তে কুস্তে ওই নন্না বাচ্চাদের জেলখানার সামনে চলে আসলো। ওনাদের চেহারা দেখে ওই জেলার, ওনার নাম ছিল মশকুর, উনি ডাক দিয়ে বলে, আপনারা কারা? আপনাদের পরিচয় আমাকে একটু দেন না। তখন ওই দুই ভাই ডাক দিয়ে বলে, না, আমরা কুফার মানুষকে আমাদের পরিচয় দেব না, আমরা গরু গাদা শিয়াল কুকুরকে আমাদের পরিচয় দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু কুফার এই বেঈমানগুলাকে আমরা আমাদের পরিচয় দিতে লজ্জাবোধ করি। ওই জেলার মশকুর ডাক দিয়ে বলে, আপনারা আপনাদের পরিচয় দেন, আপনারা ভয় পাবেন না। আমি যদিও বা জেলখানার চাকরি করি, এ জেলখানার দারোগা আমি, জেলার আমি, কিন্তু আমি হচ্ছি আমার নবীর দিওয়ানা, পাগল। আমাকে পরিচয় দিতে পারেন? আমাকে একটু পরিচয় দেন, আপনাদের পরিচয়। কারণ আমি আপনাদের চেহারার মধ্যে আমার নবীর নূরানিয়ত দেখতেছি, আমি আপনাদের শরীর থেকে মদিনাওয়ালার খুশবু পাচ্ছি, একটু আমাকে পরিচয় দেন, আপনারা কারা? বলে, আমরা হচ্ছি নবী পাকের আওলাদ, ইমাম মুসলিম বিন আকিলের দুই শাহজাদা। জেলার সাথে সাথে জেলখানার গেট খুলে ভেতরে প্রবেশ করলো, দুই সন্তানকে বুকের সাথে লাগিয়ে নিলেন। বলে, আমাকে আর বলতে হবে না, আমাকে আর প্রমাণ দিতে হবে না, আমি বুঝে গেছি আপনারা আমার নবীর আওলাদ। বলে, কেমনে বুঝেছেন? বলে, যখনই আপনাদেরকে কাছে টেনে আমার বুকে বাজিয়েছি, লাগিয়েছি, আপনাদের শরীরটা আমার শরীরে লাগার সাথে সাথে আমার ভেতরের হৃদয়টা পর্যন্ত প্রশান্তি হয়ে গেছে। তাড়াতাড়ি করে খাবার আনলেন, দুইজনকে নিজের রানের মধ্যে বসিয়ে খাবার খাওয়ালেন। আপনারা কোথায় যাচ্ছিলেন? বলে, মদিনায় যাচ্ছিলাম, এইভাবে আমরা গ্রেফতার হয়েছি। ঠিক আছে, অসুবিধা নাই, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদেরকে মদিনার রাস্তা ধরাই দেব, আমি আর আপনাদেরকে জেলের মধ্যে রাখতে পারবো না, আমি আপনাদেরকে মদিনার রাস্তা ধরাই দেব। নেন, আমার হাতের আংটিটা ধরেন, এই হাতের আংটিটা ধরবেন, আমি একটা রাস্তায় গিয়ে আপনাদেরকে নামিয়ে দেব। সোজা হাঁটতে থাকলে সূর্যোদয়ের সাথে সাথে আপনারা একটা বাজারে গিয়ে পৌঁছাবেন। ওই বাজারের নাম হচ্ছে কাদেসিয়া। কাদেসিয়া একটা জনশন, বগদাদ থেকে এসে কাদেসিয়া, কুফা থেকে গিয়ে কাদেসিয়া, বসরা থেকে গিয়ে কাদেসিয়া, মক্কা থেকে এসে কাদেসিয়া, একটা কাদেসি একটা জনশনের নাম। বলে, ওই কাদেসিয়ায় যখন পৌঁছাবেন, ওখানে যদি বলেন, যে কাউকে যদি বলেন মকাতেল কোথায়, আমার ভাইয়ের নাম, আমার ভাইকে যদি আপনারা তালাশ করেন, মানুষ আপনাদেরকে দেখিয়ে দেবে। আমার ভাইকে যদি আমার আন্টিটা দেখান, আমার ভাই বুঝে যাবে আমি পাঠিয়েছি। আপনারা যা বলবেন আমার ভাই তা করবে। আমি আর আপনাদেরকে জেলে রাখতে পারবো না, আমি আর একটা সেকেন্ডের জন্য আপনাদেরকে বন্দী হিসাবে রাখবো না। যদি আমার নবী এই কারণে যদি কাল হাসরের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে, ও মশকুর, তুমি জেলার ছিলা আর তোমার জেলের মধ্যে আমার আওলাদ ছিল, তুমি কিভাবে সহ্য করেছ? আমি মশকুর নবীর দরবারে কি উত্তর দেব? এই জন্য আমি আপনাদেরকে এক সেকেন্ডের জন্য রাখবো না। চলেন, আমি আপনাদেরকে নিয়ে রওনা হব। দুই আলে রসুলের নন্না বাচ্চাকে জেলার মশকুর কুলের মধ্যে উঠে নিয়ে রাস্তা ধরে হাঁটা শুরু করেছেন। যেতে যেতে কদ্দুর যাওয়ার
দেওয়ার পরে নামালেন, বলেন এখান থেকে সোজা হচ্ছে কাদেসিয়া। আপনারা হাঁটা শুরু করলে সকাল হতে হতে আপনারা কাদেসিয়ায় পৌঁছাবেন। যান, আপনারা চলে যান, আমি আর সামনে যেতে পারবো না, কারণ আমার চাকরি আছে, আমাকে ফেরত যেতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার খেদমতের কারণে যদি আপনারা খুশি হন, যখন আপনারা মদিনায় যাবেন, আমার নবীর বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন নবীর রওজায়, একটু আমার নবীকে বলবেন কুফার জমিন একজন জেলার আছে যার নাম মশকুর, উনি আমার নবীর পাগল। একটু করে আমার কথাটা বলে দেবেন আমার নবী পাককে, আমার একটা সালাম আমার নবীর দরবারে পৌঁছাইয়ে দেবেন। যান, আপনারা চলে যান রাস্তা ধরে। দুই নন্না বাচ্চা রওনা হয়েছে। এইদিকে মশকুর যখন জেলের মধ্যে চলে আসলো, মনে মনে চিন্তা করছে, যদি উবাইদুল্লাহ জিয়াদ যদি সকাল হতে না হতে যদি বাচ্চাগুলাকে তালাশ করে, আমি তখন কি উত্তর দেব? যদি বাচ্চাগুলাকে যদি না পায়, তাহলে আমাকে তো দুনিয়ায় রাখবে না। হঠাৎ করে নিজের মধ্যে জজবা এসেছে, নিজেকে নিজে বলতেছে, মশকুর তুই কি নবীর আওলাদের জন্য কুরবান হতে পারবি না? মশকুর তুই নবীর আওলাদের জন্য নিজের আওলাদকে কি এতিম বানাতে পারবি না? মশকুর তুমি নবীর পরিবারের জন্যে নিজের স্ত্রীকে কি বিধবা বানাতে পারবা না? নিজেকে নিজে প্রশ্ন করে বলে, সব কিছু ছেড়ে দিলাম, আমার কাছে দুনিয়া দরকার নাই, জিন্দেগির দরকার নাই, আমার কাছে নবীর আওলাদের মোহাব্বত দরকার। সকাল হতে না হতে একজন ওবায়দুল্লাহ জিয়াদ থেকে একজন বার্তাবাহক এসেছে, জেলার মশকুর দাও, মুসলিম বিন আকিলের দুই সন্তানকে দাও। ওবায়দুল্লাহ খুঁজতেছে। জেলার মশকুর বলে, ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও নবীর কলমা পড়ো আমিও নবীর কলমা পড়ি, তুমি আমাকে একবার বলো কিভাবে নবীর আওলাদকে কষ্ট দেব? এই জন্য পারি নাই, আমি নবীর আওলাদকে জিয়ালখানা থেকে মদিনার রাস্তা ধরিয়ে দিয়েছি। ওই বার্তাবাহক বলে, আমি এত কিছু জানি না, আমাকে সন্তান নেওয়ার জন্য পাঠিয়েছে, যদি না পাই আমি গিয়ে খবর দেব। ওবায়দুল্লাহর কাছে গিয়ে খবর দিল জেলার মশকুর ওই সন্তানগুলাকে মদিনার রাস্তা ধরিয়ে দিয়েছে, পালাতে সহযোগিতা করেছে। ওবায়দুল্লাহ জিয়াদ দেরি করে নাই, জল্লাদ পাঠিয়েছে আর বলেছে তাকে মাটির মধ্যে গেঁথে মাটির মধ্যে পুঁতে 500 দুররা মেরে মেরে তাকে কতল করে দাও। ওই জল্লাদ মশকুরকে নিয়ে গেলেন, জনসম্মুখে 500 দুররা মারা হলো। ওই দুররাগুলা এমন দুররা, একটা দুররা যখন মারে, যখন টান দেওয়ার সাথে সাথে পিঠের চামড়া চলে আসে। ওই দুররাগুলার মধ্যে প্রত্যেকটার মধ্যে কাঁটা আছে, কাঁটা। ওই কাঁটাগুলা দিয়ে যখন টান দেয় পিঠের চামড়া চলে যায়। একটা দুইটা তিনটা দুররা যখন পড়লো, এইভাবে 40টা দুররা যেতে না যেতে মশকুর রক্তক্ষরণ হতে হতে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আর ডাক ডাক দিচ্ছে, আলমা কেউ কি আছো, আমাকে একটু পানি দাও। তখন উবাইদুল্লাহ ডাক দিয়ে বলে, খবরদার কুফার মানুষেরা, কেউ মশকুরকে পানি দিবা না, যদি পানি দিতে যাও তাহলে তোমাকেও কতল করা হবে। এই কথা শুনে ভয়ে কেউ আর সামনের দিকে আসে না। মশকুর 40টা দুররাত যেতে না যেতে দুনিয়া থেকে কলমা পড়ে পড়ে শাহাদাত বরণ করলে। মশকুরের লাশ পড়ে আছে ময়দানে, আর আব্দুল্লাহ নামে একজন বান্দা দৌড় দিয়ে পানি নিয়ে মশকুরের মাথার কিনারায় আসে, মাথাখানাকে কুলের উপর নিয়ে ডাক দিয়ে বলে, মশকুর আমি তো পানি এনেছি। ও মশকুর উঠো, তুমি পানি চেয়েছো, আমি পানি এনেছি। মশকুর আমি আসতে পারি নাই, উবাইদুল্লাহ জিয়াদের সৈন্যরা আমাকে আসতে দেয় নাই। ও মশকুর আজকে যদি আমার হাতের পানি যদি না খাও, আমি যদি তোমাকে খাওয়াইতে না পারি,
আমার নবী ডাক দিয়ে যদি বলে, আব্দুল্লাহ রে, তুই তো ছিলি কুফার জমিনে, আমার মশকুর যখন আমার আওলাদের প্রেমে শহীদ হয়, পানি চেয়েছে, তুমি তখন পানি দাও নাই কেন? আমি কি উত্তর দেব? ও মশকুর, একটু পানি আমার হাতে কবুল করো। এইভাবে আব্দুল্লাহ যখন মশকুরের মাথা মুবারক লানের উপর নিয়ে যখন বলছে, হঠাৎ করে মশকুরের ভেতর থেকে একটা আওয়াজ বের হচ্ছে, ও আব্দুল্লাহ, তুমি কি দেখো নাই যখন আমাকে 40টা দুর্রা মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়, আমি যখন পানি পানি বলে যখন চিৎকার করছিলাম, কুফার মানুষেরা কেউ আমাকে পানি দেয় নাই, উবাইদুল্লাহ জিয়াদ তোমাকে আসতে দেয় নাই। আর ওই মুহূর্তে আমি দেখতেছি আমার নবী মদিনা থেকে রওজায়ে আকদাস থেকে হাত বাড়িয়ে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, মশকুর, দুনিয়ার কারো পানি তোমার থেকে খাওয়ার দরকার নাই, আমি নবী মদিনা থেকে হাত বাড়িয়েছি, দুনিয়ার শেষ পানি আমি নবীর হাতে পান করে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।